আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটা বিষয় কথা বলার জন্য আসছি। দেখেন, ভারত বারবার অভিযোগ করে আমাদের উপর আমরা সংখ্যালঘু নির্যাতন করছি, কিন্তু তার কোনো প্রমাণ দিতে পারছে না তারা। আর ভারতে যুগ যুগ ধরে সংখ্যালঘু নির্যাতন করে আসছে মুসলিমদের উপরে, সেটা প্রমাণিত। সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তাদের নিজের দেশে সংখ্যালঘু নির্যাতন করছে, ঘর দুয়ার ভাঙচুর করছে, ভিটামাটি দখল করে মুসলিমদেরকে উচ্ছেদ করছে। আর দায় চাপায় সবসময় বাংলাদেশের উপর, বাংলাদেশ এইটা করছে, সংখ্যালঘুর ঘর বাড়ি এটা করছে ওটা করছে, কিন্তু তার কোনো প্রমাণ নাই এবং এই ধরনের ইতিহাস বাংলাদেশে ঘটে নাই। ভারতে টোটাল আপনার 542টি আসন। 542টি আসনের ভিতরে 15 জন মুসলিম প্রার্থী আছে। তারা বিজয় হয়েছে এবারে নির্বাচনে, বাকি সবই তারা হিন্দু। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, দেখেন, তাদের পার্লামেন্টে কোনো মুসলিম মন্ত্রী নেই। মুসলমানদের জন্য কেউ কথা বলবে সেই জায়গাটা তারা রাখে নেই। আর আমাদের দেশে 1 কোটি সংখ্যালঘু নাই। আমাদের দেশে দেখেন, তাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে প্রতিটা সেক্টরে, প্রতিটা মন্ত্রী পর্যায়ের মধ্যে সংখ্যালঘু রাখা হয়। আর ভারতে মুসলিম সংখ্যা আছে প্রায় আপনার 26 কোটির উপরে, অথচ তারা বলে 20 কোটি। তারা সবসময় মুসলিমদেরকে দাবায় রাখে, কম বলে। আর এত মুসলিম জনসংখ্যা থাকার পরও মুসলিমদের পক্ষে কথা বলার জন্য একজন মন্ত্রী নেই। তারা মুসলিম কোনো মন্ত্রী দেয় নাই। আর আমাদের দেশে 1 কোটি সংখ্যালঘু নাই, তার চেয়ে কম আছে। সব মিলাইয়া, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সব মিলাইয়া, তাতে আমরা তাদেরকে সব সুযোগ সুবিধা দিই, সব জায়গাতে তাদেরকে রাখি। তো আপনি কি বিষয়টা ভেবে দেখছেন যে ভারত কতটা নির্লজ্জ? ভারতের মূল লক্ষ্যটা হলো বাংলাদেশটাকে তাদের অঙ্গরাজ্য বানানোর একটা পরিকল্পনা ছিল, এবং শেখ হাসিনা পতনের পর তারা ব্যর্থ হয়েছে। এখন বাংলাদেশকে তারা আমলিক আমলে যেমন চালাইছে ওইভাবে চালাইতে চাইতেছে, সেজন্যে তারা প্রতিচেষ্টা করতেছে। তারা ভুলে গেছে যে বাঙালি কারো কখনো গোলামি করবে না, কারণ এটা মুসলিম দেশ। এটা তারা ভুলে গেছে। এরপরে হইল এই যে ইসকন নেতারে ধরার পর বাংলাদেশের থেকে কিছু ইসকন কর্মী আপনার নেপালে গেছে। নেপাল থেকে তারা ভারত ঢুকছে। তারা কি ইঙ্গিত দিছে বাংলাদেশকে, যে বাংলাদেশ তাদের জন্য ওখানে নিরাপদ না, তাদের নেতা ধরা পড়ছে। তাহলে তোমরা এটা মনে করার কারণ কি? তাহলে তোমরা বাংলাদেশে এতদিন এই সংগঠনের নামে কি করছো? ইসকন সংগঠনটা মূলত কি কাজের জন্য ছিল তোমাদের? তোমাদেরকে কেন পালাইতে হইল ভারতে, তাও আবার নেপাল দিয়ে? এটা ভারতের একটা রয়েছে। বাংলাদেশের গোয়েন্দা বিষয়গুলি পর্যবেক্ষণ করে, কথায় কি আছে, সামরিক শক্তি কি আছে, বাংলাদেশের প্রতিটা বিষয়ে এরা নজরদারি করে এগুলা ভারতে তথ্যগুলি প্রচার করে। এদের কাজ হলো এইটা। প্রতি মুহূর্তে মনে করেন যে কলিকতা তো অনেকগুলি জায়গা আছে যে সেখানে গরুর মাংস খাওয়াই যায় না, কোরবানি ঈদ পালন করাই যায় না। তারা এইভাবে নির্যাতিত করে আসছে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন।